উহুদের যুদ্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অবস্থা কেউ জানে না, তার কি হয়েছে? এরপর একজন সাহাবীকে তাকে খুঁজতে পাঠালেন। তিনি শহীদদের মধ্যে খুঁজতে থাকলেন এবং তাদের নাম ধরে ডাকতে লাগলেন, এই ভেবে যে হয়তো তিনি জীবিত আছেন। এরপর চিৎকার করে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছেন সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খবর নেওয়ার জন্য। তখন এক জায়গা থেকে খুব ক্ষীণ আওয়াজ এলো। তিনি সেই দিকে এগিয়ে গিয়ে দেখলেন সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭ জন শহীদের মধ্যে পড়ে আছেন এবং তার সামান্য নিঃশ্বাস বাকি আছে। যখন তিনি তার কাছে পৌঁছালেন তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে আমার সালাম পৌঁছে দিও, আর বলবে আল্লাহ যেন কোনো নবীকে তার উম্মতের পক্ষ থেকে সবচেয়ে ভালো প্রতিদান দেন। আর মুসলমানদেরকে আমার এই পয়গাম পৌঁছাইয়া দিবে যে যদি কাফেররা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছিয়া যায় আর তোমাদের মধ্য হইতে একটি চক্ষুও দৃষ্টিসম্পন্ন থাকে অর্থাৎ জীবিত থাকে, তবে আল্লাহ তাআলার নিকট তোমাদের কোনো ওজর আপত্তি চলিবে না। এই বলিয়া তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করিলেন। ইহাই ছিল নবীজির প্রতি সাহাবাদের ভালোবাসার এক নমুনা। আল্লাহ তাআলা আমাদের পক্ষ হইতেও তাহাকে এমন বিনিময় দান করুন, যাহা কোন সাহাবীকে কোন নবীর উম্মতের পক্ষ হইতে দান করা হইয়াছে।